তো স্নেহের 2025 সালের নতুন বছরের ছোট্ট ছোট্ট চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। শম্ভুর 12, 13, 14 বছর বয়স, উত্তর হবে 12। উবা চকখড়ি, লতা পাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ, কাঠকুটো। হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি, শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়, শুষ্নি। ছেলেবেলা থেকে স্কট কারখানায়, জাহাজে, দোকানে কাজ শিখতে থাকেন, জাহাজে। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল, বেড়াল। লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন, আমাজন। 2 দাগে রয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 সমান সমান 5। আমাজনের জঙ্গলে গল্পে অগান্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? আমাজনের জঙ্গলে গল্পে অগান্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বোতোর কাছে, যেন তার মা বাবা, বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন, আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ আনতে চান। গরমের ছুটি আর পুজোর ছুটিতে মার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে মার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পুজোর ছুটিতে মার বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পর ওই শরৎ, আর ওই শরৎকালে পুজো হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। তাহলে লিখবে গরমের ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পুজোর ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পর ওই শরৎকাল, আর এই শরৎকালে পুজো হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। অ্যাডভেঞ্চার বর্ষা গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কী ছিল? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। 3 দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। বড় মামা ছোট মামা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক, এটা হচ্ছে উত্তম পুরুষ। অতি শান্ত তোমার চলার গতি, মধ্যম পুরুষ। বসে বসে দেখি, উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটা হচ্ছে প্রথম পুরুষ। বসে বসে দেখি হচ্ছে উত্তম পুরুষ, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে হচ্ছে প্রথম পুরুষ। কর্ম চিহ্নিত করো। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, নৌকা। দাদুকে আমি ভালো করে তুলব, দাদুকে। সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র। দেশান্তর, দেশযুক্ত অন্তর, দেশান্তর। বর্ণ বিশ্লেষণ করো। চৌকাঠ, চয়হসন্তযুক্ত ও যুক্ত, কয়হসন্তযুক্ত আ যুক্ত, ঠয়হসন্তযুক্ত অ। কুস্তি, কয়হসযুক্ত হস্যযুক্ত, দন্তস্বরযুক্ত হস্যযুক্ত হস্যই। গান্না ও চর শব্দ দুটিকে, সাথে থেকে রয়েছে পান্না ও চর, এটা পান্না হবে। পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। 2 এর প্রশ্নের মান 2 করে 2 × 2 সমান সমান 4। পান্না আটি, বাবা বাজার থেকে 1 আটি শাক এনেছে। পান্না রত্ন, তার এটা আংটি হবে। আয়তনাকার অনেশ্বর, তাই সে আংটিতে সবুজ রত্ন বসানো। চর, নদীর চর, সে নদীর চরে ঘর বেঁধেছে। চর গুপ্তচর, আগে রাজাদের গুপ্তচর থাকতো। ঘোষবর্ণ অঘোষবর্ণ আলাদা করো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 সমান সমান 2। এখানে ঘোষবর্ণ হচ্ছে দ, জ, র, না, আর অঘোষবর্ণ হচ্ছে খ, কি, জ, ত, ফ। আমি সাগর পাড়ি দেব কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 8। আমি সাগর পাড়ি দেব কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর। 7 সাগরে ভাসবে আমার সপ্তমধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। বন্ধু আমার বন্ধুয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টার্টে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে
পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর 4th শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।